শুভেন্দুর একটা আলাদা রোগ আছে, সেটা আমি জানি, আজকে প্রকাশ করবো না, পরে করব। লোকে তো মেয়ে ছেলের সাথে প্রেম করে, শুভেন্দু বেটা ছেলের সাথে করে। সেই মেয়েরা মেয়েদেরকে কতগুলো নেশা করে নোংরা নোংরা ভাষায় কথা বলে, তাদেরকে বলছে আই ঝালে ভরবো, তোদের নাম্বারটা দে, টেলিফোন করবো। ওই মাতালগুলোর জন্য মেয়েরা কি শান্তিভাবে স্কুল থেকে আসতে পারবে না? মুসলমানের গায়ে হাত লেগে যে গা পুড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? দেখুন, আজকে অন্যের বাচ্চা বলেছে, কালকে হয়তো আমার আপনার বাচ্চা বলবে। কেন জানেন? ভালো করে মনে করুন, আজ থেকে 15 বছর আগে বা অনেক আগে, 34 বছরও রাজনৈতিক মতাদর্শ থাকতো, কিন্তু একটা চায়ের দোকানে বসে সবাই একসাথে চা খেত, কেউ কাউকে দেশদ্রোহী বলতো না। বুঝেছেন? ভারতবর্ষে হিন্দুরা তখনও ছিল, এখনো আছে। ভারতবর্ষে হিন্দুদের সব থেকে বড় বড় মন্দির তখনও ছিল, এখনো আছে। ভারতবর্ষে হিন্দুরা বুক ফুলিয়ে নিজেদের ফেস্টিভ্যাল করেছে, তখনও এখনো করছে। ভারতবর্ষে এটা হিন্দু বহুল দেশ, হিন্দুরাই এখানে আছে। এবং যদি আপনি জনগণনা অনুযায়ী দেখেন, তাহলে মুসলমানদের কিছুই বংশবৃদ্ধি হয়নি, হিন্দুদেরই হয়েছে। যেটা আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখানো যে মুসলমানরা প্রচুর বেড়ে গেছে, এরকম কিছু হয়নি। হ্যাঁ, অনুপ্রবেশ হতে পারে, হয়েছে, ঠিক আছে। অনুপ্রবেশকারীরা দেশ ছেড়ে দেবে, অবশ্যই এটা ভারতবর্ষের মুসলমানদেরও কর্তব্য, কারণ এই দেশটা তো মানে ধর্মশালা নয় যে কেউ এসে এই দেশে থাকবে, এটা হতে পারে না। কিন্তু এই যে তাড়িয়ে দেওয়ার নামে নিজের দেশের লোকেদেরই তাড়িয়ে দেওয়া, বা এদেশে থাকাই আমরা কত বিরোধী রাজনৈতিক, আমরা নাকি বাংলাদেশি, পাকিস্তানি, এদেশে যারা পেদাসি মুসলমান, তারা নাকি যাদের স্বাধীনতায় যাদের পূর্বপুরুষের রক্ত গেছে, তারাও নাকি এদেশের নাগরিক নয়। আরে পারতিস নাকি ইংরেজদের থেকে ছাড়াতে, যদি তাদের বাপ দাদারা না থাকতো? এটাই তো হচ্ছে ব্যাপার, সবাই এই দেশটাকে স্বাধীন করেছিল, তারা থাকবে বলে। এখন এক শ্রেণী বলছে না, এটা শুধু আমাদের দেশ, বাকিদের দেশ না। এখান থেকে একটা আক্রোশ তৈরি হচ্ছে। এবার দেখুন, একজন বিশিষ্ট মন্ত্রী সে বলছে যে ও মুসলমানদের মেয়ের গায়ে হাত পড়েছে বলে রক্ত গরম হয়ে গেছে। একবার ভাবুন তো, কি সুন্দর শিক্ষা দিচ্ছে। ছোট বাচ্চারা পরে এক সময় বলবেই যে ও হিন্দুদের মেয়ের গায়ে হাত পড়েছে বলে রক্ত গরম হয়ে গেছে। এখন সে তো দেখে শিখছে। কোনো কোনো নেতারা আপনারা দেখুন কি পরিমাণ বলছে। কেউ, হ্যাঁ, মুসলমানরাও বলছে যে আমি মুসলমানদের দিয়ে রাস্তায় নামবো। মুসলমান বাচ্চারা শিখছে যে তার মানে নেতা হতে গেলে মুসলমানদের দিয়ে খেপিয়ে রাস্তা নামাতে হয়। তারপর দেখবেন বলছে যে মুসলমানদের হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো, এটাও বলছে। আবার হিন্দুরাও বলছে যে মুসলমান মেয়েদের ধরে ধরে ওই কর। দেখেন এই কথাগুলো শোনেননি আপনারা? আবার বলছে হিন্দুদের, বলছে বেশি করে মুসলমান মেয়েদের বিয়ে কর। তো এই যেটা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি আমাদের সমাজকে ধ্বংস করা হচ্ছে। দেখুন, একতরফা কিছুই হয় না। আপনি একজনকে ভয় দেখাবেন, বারণ করবেন, ও সে তো শিখবে না। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত সবাইকে শেখানো, সঠিক পথে চালনা করা। তার জন্য আমাদের কি করতে হবে? সিস্টেম চেঞ্জ করতে হবে। মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকে কি অকথ্য ভাষা, ভোটের আগে দুটো ভিডিও ভাইরাল হয়েছিল না, ওনাকে রেখে ধর্ষণ বলছিল, কি উল্লাস করে বলছে, এবং সেখানে সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আপনারা দেখুন কমেন্ট বক্সে গিয়ে। এবং সরকার কিন্তু সেই মুখগুলোকে দেখেছে। এবং বর্তমানে জানেন কি আপনি, কলকাতার বুকে দাঁড়িয়ে কত মহিলারা মমতা ব্যানার্জিকে নোংরা নোংরা গালাগালি করে ভিডিও করছে। হ্যাঁ করছে, মহিলারাও করছে, পুরুষরাও করছে। সেগুলোও তো সরকার দেখছে। সরকার, পুলিশ, প্রশাসন সবাই তো দেখছে। দেখুন, আমরাও রোস্টিং করি, কিন্তু একটা লিমিটেশন থাকে। আমি নরেনদাকে নরেন দা বলি, রোস্টিং করি, এনজয় করি, কিন্তু ওনাকে আমি গালাগাল করি না। কারণ আমিও শিক্ষাটা পেয়েছি যে বিরোধিতা মানে কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করা নয়, তার মা বাপ তুলে এক করা নয়। আচ্ছা, যখন সিপিএম সরে টিএমসি ক্ষমতা হলো, আপনারা দেখেছেন বুদ্ধবাবুর ছবি থেকেও বাথরুম করেছে? আপনারা দেখেছেন কোন স্কুল কলেজে? সিপিএম কে মানুষ চায়নি বলেই তো টিএমসি কে চেয়েছিল। কিন্তু আপনারা কি দেখেছেন যে টিএমসির কোন লোক, বাচ্চারা এরকম ভাবে স্কুল কলেজে এরকম করেছে? সবাইকে দেশদ্রোহী বলেছে, সবাইকে পাকিস্তানি, বাংলাদেশি বলেছে? বলেনি। আমরা কংগ্রেসকেও এরকম করতে দেখিনি, আমরা সিপিএম কেও এরকম করতে দেখিনি। দেখুন, একটা গণতন্ত্রে রাজনৈতিক দল তো থাকবেই, বিরোধী তো থাকতেই হবে, নাহলে শাসকের হাতে তো সবটা চলে যাবে। শাসক যা ইচ্ছা তাই করবে। আপনার পাশের বাড়ির লোকটা শাসক দল করে বলে আপনাকে ধমকাবে, চমকাবে, আপনার উপরে অত্যাচার হতে পারে। একটা দল করেন বলেই যে সবার সাথে আপনার প্রীতি থাকবে এমন নয়। মনোমালিন্য হবেই, আজ না হোক 5 বছর পর হোক হবেই। আপনি দলে জায়গা পাবেন না, তার জন্য তো আপনাকে অপশন রাখতে হবে। তা হিন্দুদের যদি মেনে নিলাম যে বিজেপি একমাত্র হিন্দুদের দল, কিন্তু হিন্দু যদি গণতন্ত্র থাকে তাহলে তো আপনাকে আরো দুটো হিন্দুদের দল বার করতে হবে। কারণ আমাদের হিন্দুদের কাছে তো অপশন দিতে হবে। আমার এই দলের কাজকর্ম নাই পছন্দ হতে পারে, আমি আরেকটা হিন্দু দলকে চুজ করব। তাই এর জন্য আরো দুটো হিন্দুদের দল খুলুন। আর যদি সেটা না করেন, তাহলে গণতন্ত্র সরিয়ে হিন্দু রাজতন্ত্র প্রতিষ্ঠা করুন, যে কোনো একটা করুন। এই একটা ললিপপ বাচ্চাদের, বড়দের দেখিয়ে, বিশেষ করে ছোট ছোট জেনারেশনকে দেখে হিন্দু রাষ্ট্র একটা হিন্দুর প্রতি একটা আলাদা উগ্র আবেগ তৈরি করিয়ে আপনারা তো সমাজটাকে ধ্বংস করে ফেলছেন। এই ছোট বাচ্চাটা আসলে কি করেছে বলুন তো? দেখুন, ও 18 বছর যেহেতু হয়নি, ও ছোটই আমার কাছে। তো ও যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু এটা যে অন্যায় এটাও বোঝেই না, জানি না। ও তো তখন জানতো যখন দেখতো যে আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কেউ বাজে কথা বলেছে বলে তাকে অ্যারেস্ট করিয়েছেন।
যখন দেখতো যে আপনারা ডিবেট শোতে বসে স্যাটা ভাঙে দেবো না বলে আপনারা বলছেন যে ব্যাড ল্যাঙ্গুয়েজ সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না, আপনারা নিজেদেরকে কন্ট্রোল করছেন, আপনারা নিজেদের মন্ত্রীরা বলছেন যে হিন্দু মুসলিম করা, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া, এগুলো করা যাবে না। দেখুন, এখন তো সিস্টেম আপনাদের হাতে, এখন তো পুলিশ আপনাদের, সেনা আপনাদের, কোর্ট আপনাদের, সব আপনাদের, তাহলে তো আঘাত না করলেও হয়। আপনারা তো ইমিডিয়েট স্টেপ নিন যে যত মানুষ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আঘাত করছেন, মহিলাকে এ ধরনের কমেন্ট করছেন, প্রত্যেকে অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হোক। আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় হাইলাইটস করুন নিউজ, দেখুন আমাদের বাচ্চাগুলো শিখে যাবে যে এগুলো করা মানে সমাজে অন্যায়। আমরা তো বোঝাই বাড়িতে, কিন্তু ওরা বুঝছে না, কারণ ওরা নেতাদের থেকে এটা শিখছে। একজনকে জেল দেবেন, দুজনকে জেল দেবেন, তিনজনকে জেল দেবেন, কিন্তু আলটিমেট তো সমাজ শুধরাবে না। আমরা চিরকাল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই জেল দেওয়া, জেল থেকে বেরোনো, ধর্ম, এগুলোর মধ্যে জড়িয়ে থাকবো। আমাদের যে মেইন ফোকাস উন্নয়ন, সেটা থেকে তো আমরা সরে যাচ্ছি। 24 ঘন্টা একটাই ডিসকাশন, কটা হিন্দুকে কে টাইপ দিল, কটা মুসলমানকে কে টাইপ দিল, এটা তো কোনো সিস্টেম হতে পারে না, তাই না? তাই ছোট বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে কেউ কেউ বলছেন এনকাউন্টার করুন, এই করুন, সেই করুন, এগুলো ধোপে টেকার মতো কথা না। একটা বাচ্চা কোথা থেকে শিখলো সেটা আইডেন্টিফাই করুন। সেই বাচ্চাটা দেখুন বলবে যে কোথা থেকে শিখেছে, কাদের থেকে শিখেছে, যে তোমরাও তো বলেছো, তোমাদের তো সাজা হয়নি, তাহলে আমরা কেন বলবো না? ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, বুঝেছেন? এই বাচ্চাটাকে অবশ্যই শেখান, বোঝান, তার সঙ্গে পুরো সিস্টেমটাকে বদলান। গরুর দুধে সোনা খোঁজা ব্যক্তির কাছ থেকে নাকি কমিউনিস্টদের সম্পর্কে শুনতে হবে, বলুন তো ভাবা যায়? বলছি, আপনার মনে হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে গেছে। আপনি কিছুদিন আগে বলেছিলেন না যে গরুর গায়ে হাত বোলালে ব্লাড প্রেশার কমে যায়? আপনার মনে হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে গেছে, বুঝলেন? একটু গরুর গায়ে হাত বুলিয়ে আপাতত রেস্ট করুন। ভাবা যায়? বলুন তো আমরা কোন সমাজে বাস করে আছি, যেখানে গণতন্ত্রের মাধ্যমে জেতা একজন জনপ্রতিনিধি, সংবিধানের উপরে হাত দিয়ে শপথ নেওয়া একটা জনপ্রতিনিধি বলছে সমস্ত অপরাধীর পেছনে, সমস্ত অপরাধীদের পেছনে কমিউনিস্ট আর বুদ্ধিজীবীরা, এদের দিকে ডিম ছুড়ুন। একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, সংবিধানে হাত দিয়ে শপথ নেওয়া একজন মন্ত্রী, তিনি ডিম ছোড়ার নিদান দিচ্ছেন। আমরা ধীরে ধীরে কোন সংস্কৃতির দিকে এগিয়ে চলেছি? আরে আপনার কাছে কত ডিম আছে মশাই, কত ডিম মারবেন? যত ডিম মারবেন মীনাক্ষী মুখার্জিদেরকে, এই মীনাক্ষী মুখার্জিরা ডিম খাওয়ার ভয়ে পালিয়ে যাওয়ার মানুষ নয়। মীনাক্ষী মুখার্জিদের দিকে যত ডিম মারবেন, এরা মাটি কামড়ে পড়ে থেকে যারা না ডিম মেরেছে তাদের কাছে পুলিশের হাতে তুলে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়ে মাটি ছাড়ার নাম হচ্ছে কমিউনিস্ট। কত ডিম মারবেন আপনি? ডিম খাওয়ার ভয়ে পালিয়ে যাওয়ার মানুষ কমিউনিস্টরা নয়, মীনাক্ষী মুখার্জিরা নয়। আপনার কাছে ডিম নেই, আপনি কত ডিম মারবেন? ধর্ষণ সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনবো? ভোটে জেতা এক নেতা, এক বিধায়ক, একটি দলের টিকিটে জেতা একটি বিধায়ক, সেই বিধায়কের নামে ধর্ষণের অভিযোগ থাকার পরেও ধর্ষণের অভিযুক্ত একটি বিধায়কের সঙ্গে আপনারা হোটেলে বসে মিটিং করেন, আর আপনাদের কাছ থেকে কমিউনিস্ট সম্পর্কে শুনতে হবে, আপনাদের সম্পর্কে ধর্ষণ সম্পর্কে শুনতে হবে, বড় বড় কথা আপনারা বলবেন। বারুইপুরে যে নরকের কীটকে মারা হয়েছে তার মৃত্যু নিয়ে কোনো রকম কথা নেই, তার মৃত্যু নিয়ে কোনো কথা হবে না, কিন্তু যে নরকের কীটটা মারা গেল ওই কীটের কাছ থেকে ওই কীটের মাথা পর্যন্ত পৌঁছানো যেত। সেই নরকের কীটগুলোর মাথা পর্যন্ত পৌঁছানো যেত, যার হাত ধরে সেই নরকের কীটকেই যদি মেরে দেওয়া হয় তাহলে এই মাথা পর্যন্ত পৌঁছানো যাবে না। কমিউনিস্টদের লড়াইটা এইখানে। ধর্ষণের মানসিকতার মূল শেকড়কে উপড়ে আনাই হচ্ছে লড়াই। একজনকে এনকাউন্টার করে দিলে, একজন মারা গেলে সব শেষ? একদম নয়। বলছি, আপনারা বড় বড় কথা বলছেন, আপনারা কমিউনিস্টদের সম্পর্কে বলছেন, আপনারা ডিম ছড়ার কথা বলছেন, আপনারা বুদ্ধিজীবী